পুঁথিগত শিক্ষা বা পরীক্ষায় কৃতকার্য হওয়ার মধ্য দিয়ে আটকে থাকলে হবে না। চরিত্রের গঠন এবং শিক্ষাকে সম্পূর্ণ শিক্ষায় পরিণত করতে হবে। এটা করতে গেলে বাচ্চাদের হাতে মোবাইল ফোন দেবেন না। গুজরাট সরকার বাচ্চাদের হাতে মোবাইল দেয় না ক্লাস 1 থেকে 12। সর্বনাশ হচ্ছে। আমাদের সরকার ল্যাপটপ দিতে পারতেন, মোবাইল ফোন দিচ্ছেন 10,000 টাকা করে। এই সর্বনাশটা হচ্ছে ছাত্রছাত্রীদের, সেটা আমরা বুঝতে পারছি। শুধুমাত্র পুঁথিগত শিক্ষা পড়ালে হবে না। আমাদের ছেলে মেয়েদেরকে শরীর গঠন থেকে বহু এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিজ করতে হবে। নাচ, গান, আবৃত্তি, সব রকমের শিক্ষায় তৈরি করতে হবে। কারণ প্রাথমিক শিক্ষায় আপনি যেভাবে তৈরি করবেন অভ্যাস, সেইভাবেই অভ্যাস তাদের তৈরি হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজ। আর শিক্ষক শিক্ষা শব্দের যে মর্যাদা, এই মর্যাদা আগে ছিল, এখন অনেকটা সরে গেছে। শিক্ষকের সামনে বিড়ি সিগারেট ধরিয়ে খেয়ে ছাত্র চলে যায়। আগে ছিল না, আমরা অন্তত করিনি। স্কুল কামাই বা পড়াশোনা না করলে একটা ন্যূনতম শাসন শিক্ষকরা দিতেন, অভিভাবকরা আসতেন না স্কুলে। এখন অনেক পরিবর্তন ঘটছে, এগুলো ভালো নয়। বর্তমান সরকারের আগের যে সরকার ছিল, তারা 15 বছর প্রাইমারিতে ইংরেজি তুলে দিয়েছেন, পরে ফিরেছেন, ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। কম্পিউটার শিখতে 10 বছর পিছিয়ে দিয়েছেন। এখনকার সরকারও পাস ফেল তুলে দিয়েছিলেন, এখন বলছেন পাস ফেল চালু করব, বছরে 2 বার পরীক্ষা দিতে হবে। অর্থাৎ ওল্ড অলওয়েজ গোল্ড। যে শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি, সেই শিক্ষাই হলো আসল শিক্ষা। এবং বিদ্যালয়কে গুরুকুল বলা হতো, শিক্ষকদের গুরুদেব বলা হতো। সরস্বতী পুজোর দিন ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, তার মধ্য দিয়ে পবিত্রতা, শুদ্ধতা আনা হতো। বাঘ দেবীর আরাধনা, সে তো শুক্র দেবী, ফিরিয়ে আননে সব প্রয়োজন আছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, আপনারাও সকলে মিলে চেষ্টা করুন। বাগচা গ্রাম পঞ্চায়েত, এখানে সুকোমলমতি ছেলে মেয়েরা আছে, আমি অন্য লাইনে বলবো না। বাগচা গ্রাম পঞ্চায়েত কেন মাথা ব্যথার কারণ হবে? কেন এখানে আমরা আগামী প্রজন্মের জন্য কি রেখে দিয়ে যাব? আমাদের একজন তফসিলি নেতা বিজয় ভূঁইয়া মহোদয় তার দেহ রাখার পরে এই অঞ্চলে সাময়িক শান্তি এসেছে। এখানে সব দলের লোক আছে, রাজনীতির মঞ্চ নয়। সবাইকে বলবো, ভিন্ন ভিন্ন দল থাকবে, মত থাকবে, ভোটের সময় একে অপরকে গালাগালি করুন, কিন্তু বাচ্চাকে এত বড় বড় স্কুল, শতাব্দী প্রাচীন প্রাইমারি স্কুল, বাচ্চাকে ভালো জায়গায় রাখতে হবে আপনাদের। আপনারাই সেটা পারবেন। আপনারা যদি ঐক্যবদ্ধ হন, কোন বাইরের নেতা আপনাদের দিয়ে বাচ্চাকে অশান্ত করতে পারবে না। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা আছে, তাদেরকে শেখাতে হবে। এইটুকু আশা করে বাচ্চার শান্তি চিরস্থায়ী শান্তিতে পরিণত হোক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে, গতকাল অশোক বলেছে তার এমএলএ ল্যাব থেকে আপনাদের সাহায্য করবে। আমিও এই বিদ্যালয়ের উন্নয়নে প্রস্তাব আমাকে দেবেন, সম্রাট আমাকে পৌঁছে দেবে প্রস্তাব, আমিও 10 লক্ষ টাকা সংগ্রহ করে দেব। এইটুকু আপনাদেরকে বলে সকলকে অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি জয়।